কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল, সকাল অনেক কিছু রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। মসুরের ডাল, মুরগির মাংস, রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট, বেগুন ভাজি, তারপর রুটি, সুজি সবকিছু দিয়ে অনেক আয়োজন আরকি। তো এই যে সাথে থাকুন, কি, কি রান্না করলাম দেখতেও পাবেন। তো এত কিছু আয়োজন কেন সেটাও বলবো আপনাদের। যে এত কিছু রান্না কেন করছি। এখানে আমি ১ম এ পালং শাকটা রান্না করে নিব। তার জন্য রুই মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম ভালো করে। আর বেগুন দিয়ে যে পালং শাকের ঘন্টটা যেভাবে করে আরকি ওইভাবে করে নিলাম। খুব মজা লাগে এইভাবে করলে। এখন আমি মসুরির ডালটা ইয়ে করে নিব। সম্বারে দিয়ে নিব। এখানে আমি জিরা, তেজপাতা, শুকনো মরিচ, রসুন ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তো ডালের কালারটা দেখুন কত চমৎকার এসেছে। আমার মসুরের ডাল রান্না করলে খুব ভালো একটা কালার আসে। তো যাই হোক এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। রেগুলার যেভাবে রান্না করি ওইভাবেই। তো আমার এক রিলেটিভের বাচ্চা হয়েছে। তো ওই বাচ্চাটাকেই দেখতে যাবো আরকি। ওরা ডক্টরস ক্লিনিকে রয়েছে। তো ভাবলাম যে যেহেতু যাবো ওদের বাসাটাও অনেক দূরে আরকি গ্রাম এলাকাতে। তো এইজন্য ভাবলাম যে একটু রান্না করে নিয়ে যাই। ওদের একটু খেতে দিই আরকি একদিনের জন্য। তো যাই হোক যে ভাবা সেই কাজ। তো সকালে উঠে এই যে বাজার করে নিয়ে আসালাম। যে একটু উম মুরগি এনেছে আর এই যে ঘরে এগুলো ছিলই আর কিছু আনতে হয়নি। তো এখন আমি রান্না করে ওদের জন্য খাবার সব বক্সে করে নিয়ে তারপরে যাবো আরকি। তো নতুন আলু দিয়ে এই যে পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিবার পরে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কম তেল মসলাই দিয়েছি আজকে যেহেতু রুগী মানুষ খাবে সেইজন্য একটু সেটা চিন্তা ভাবনা করে একটু কম তেল মসলা দিয়েই রান্না করলাম। তো জানি না ওদের কাছে কেমন লাগবে। আমি যেভাবে করি রান্না এভাবেই করলাম আরকি। তো সবার রান্না তো সব দিন সমানও হয় না, আবার সবার রান্না সবার কাছে ভালোও লাগে না। তো এই যে আমার মুরগির রান্নাটা কমপ্লিট। উপর থেকে একটু গরম মসলা গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আরো একটু ফুটাবো ১০ মিনিট। ফুটিয়ে নামিয়ে নিবো আরকি। নামিয়ে এই যে সবকিছু রেডি। আমি পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছিলাম। সবকিছু হয়ে গেছে। এখন আমি সবকিছু গুছিয়ে নেবো। এই যে ভাত, মসুরের ডাল, তারপর বেগুন ভাজা, তারপরে এই যে পালং শাকের ঘন্ট, বাঁধাকপির ঘন্ট আর এই যে মুরগির মাংস সবকিছু গুছিয়ে নিয়ে এই যে এখন বের হয়ে পড়েছি আরকি। ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এটা আমাদের এই যে মোহাম্মদ আলী হসপিটাল। তো ওরা ডক্টরস ক্লিনিকে যেহেতু ছিল এই যে বাবুটা, এই বাবুটাই হয়েছে। আর বাবুর বাবা-মাকে দেখালাম না। তো ওদের না বলে তো ভিডিও করা যায় না ওভাবে। আর সবাই সবসময় ভিডিওর মধ্যে আসতেও চায় না। এজন্য আর বলিও নাই আমি সেভাবে। তো যাই হোক এই যে আমরা তো ওদের সাথে দেখা সাক্ষাৎ করে এ বের হয়ে পড়েছি আরকি। বের হয়ে এখন যাবো। একটু সাতমাথাতে কাজ আছে। ছেলের কলেজের একটা কাজ রয়েছে। ওইটা সেরে তারপরে বাসায় যাবো আরকি। তো এখন এই যে ৩ তলাতে ওরা ছিল। এখন এই যে সিঁড়ি দিয়ে নামছি। আর ক্লিনিকে গেলেই বোঝা যায় যে কত মানুষ অসুস্থ। উম নিজেরা যে এই যে চলাফেরা করে খেতে পাচ্ছি এটাই অনেক। যে কত যে ভিড় সবসময় মনে হয় এই সব জায়গাতে এইরকমটাই ভিড় থাকে আরকি। অ্যা জানি না উম স সবাই কে কি মনে করবেন। তো এই যে আমি বের হয়ে পড়েছি এখন রিক্সা নিবো। রিক্সা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি আরকি। এখন তো সাতমাথাতে আগে যাবো। এই যে রিক্সা পেয়ে গেছি, উঠেও পড়েছি আরকি। উঠে এখন চলে যাচ্ছি। সাতমাথার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে আশেপাশের চারিদিকের পরিবেশটাও একটু ভিডিও করে নিচ্ছি আরকি। তো আমি যেখানে থাকি সেই জায়গাতে এইরকম গাছপালা এতটা নেই আরকি। এইজন্য আমি কোনরকম গাছপালার ভিডিও করতে পারি নাই। আর এই যে মোহাম্মদ আলী হসপিটাল